আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর ঘোষণা হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের তারিখ। এদিন বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এমন সময়ে একের পর এক বাসে আগুনের ঘটনায় জনমনে তৈরি হয়েছে সন্দেহ। প্রশ্ন উঠেছে, এগুলো কি নাশকতা নাকি অন্য কিছু? ভোরে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, বাসে কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য তারা পাননি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গুলশান থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি এদিন ভোর ৩টা ৫৭ মিরপুর মডেল থানাধীন গ্রামীণ ব্যাংক ভবনের বাউন্ডারি ওয়ালের ভিতর মেইন গেটের পাশে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রের সামনে দুজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এছাড়া রোববার সন্ধ্যা ৭:৩০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাটুরিয়া লিংক রোড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করে রাখা মুন্ন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে। শিবালয় থানার ওসি এম আমানুল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে গেল শনিবার মিরপুর ২ নম্বর এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে গণমাধ্যমকে মিরপুর থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমন জানান, নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে শত্রুতা রয়েছে। তদন্ত শেষে আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে। একের পর এক বাসে আগুন বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সঙ্গে। তবে এই ইস্যুতে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।